বলেন রমাদানের পরে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি তালাশ করতেন কি? মুহররমের রোজা সবচেয়ে বেশি তালাশ করতেন। মুহররমের 10 তারিখ সমস্ত নবীদের উম্মতের উপরে রোজা রাখা ফরজ ছিল। আর রমজানের রোজা দ্বারা আমাদের উপরে মুহররমের 10 তারিখের রোজা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কোন ইবাদাতের ফরজিয়ত যদি রহিত হয়, ওই ইবাদাতের মূল আসল বাকি থাকে। আসল কি থাকে? আসল বাকি থাকে। এই জন্য সমস্ত নবীদের জমানার সমস্ত ইবাদাতের মূল ধরন কাছাকাছি। মূল ধরন কি? কাছাকাছি। আমাদের নবীজির উপরে অবতারিত ইবাদাতের দ্বারা আগের সমস্ত ইবাদাত মনসুখ তো হয়েছে ঠিক, লেকিন কিছু কিছু ইস্তেবাবিয়ত বাকি আছে। ইস্তেবাবিয়ত কি আছে? বাকি আছে। এই জন্য মুহররমের 10 তারিখের ফরজিয়ত তো সাকিত, লেকিন ইস্তেবাব কি আছে? বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়ে তয়্যিবায় গেলেন, আল্লাহর নবী দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখ রোজা রাখে। তো রাসূল বলেন ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা তোমাদের কাছ থেকেও আমাদের কাছে বেশি প্রিয়। মূসা আলাইহিস সালামকে অনুসরণ করা আমরা আরো বেশি হকদার। আরো বেশি কি? হকদার। এই জন্য আগামী বছর রাসূল বলেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখবো, এবং দুটো রাখবো। ওরা 1-10 তারিখ রাখে, আমরা 9-10 রাখবো। আমরা কি রাখবো? এমনকি বুখারী মুসলিমের হাদিস, রাসূল পরবর্তী বছর মুহররমের 9 তারিখে ঘরের বাচ্চাদেরকেও রোজা রাখতে দিয়েছেন। দুগ্ধপোষ্য বাচ্চাদেরকে দুধ পান করতে দেন নাই। দুধের বাচ্চাদেরকে কি করতে দেন নাই? দুধ পান করতে দেন নাই। দুধের বাচ্চাদেরকেও রাসূল রোজা রাখিয়েছেন। হাসান আর হুসাইনকেও রোজা রাখিয়েছেন। সাহাবাদের মেয়েরা বলেন আমরা খেলনা রাখতাম, খেলনা। বাচ্চারা যখন কান্নাকাটি করতো, আমরা বাচ্চাদের হাতে খেলনা দিতাম, আর বাচ্চারা কান্না ভুলে যেত, খাবার ভুলে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহতাসিবু আলাল্লাহ, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশা করি মুহররমের 10 তারিখ রোজার দ্বারা আল্লাহ তাআলা ইউকাফিরু সানাতান ওয়াহিদাতান, এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ রোজার দ্বারা এক বছরের গুনাহ কি করে দিবে? আপনি যদি মুহররমের 1 তারিখের চাঁদ না দেখেন, চাঁদ না চিনেন, চাঁদ না বুঝেন, এই মাস যদি আপনি নাই বুঝেন, তো আপনি মুহররমের 10 তারিখের রোজা রাখবেন কিভাবে? কি হয় যে আজকে এই কথাগুলো না হইতো তো এই বছরের শেষ দিন এটা আপনার মনে থাকতো না, ঠিক না? এই জন্য মনে করিয়ে দেওয়া, বছরের শেষ আর 2টো দিন বাকি আছে ইস্তেগফারের সাথে থাকা, আর জিলহজ্জা শেষ দিনগুলোতে ইস্তেগফারের সাথে কাটানো, মুহররমের প্রথম দিনগুলোতে ইস্তেগফার বেশি বেশি করা, তাসবিহাত বেশি বেশি পড়া। মুহররমের 10 তারিখ এটা অনেক 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 ইতিহাস এখানে সুপ্ত আছে। বিশেষ করে মুহররমের 10 তারিখেই কিয়ামত সংঘটিত হবে। কি সংঘটিত হবে বলেন? হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জমিনে ঠেকছে মুহররমের 10 তারিখ। সমস্ত নবীদের ওয়াকিয়াত গুলো মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। এই জন্য মুহররমের 10 তারিখে অবশ্যই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। 9-10 কয় দিন? 2 দিন। 9 তারিখ অথবা 9 তারিখ রোজা রাখলে 10 তারিখ ছুটবে না। 9 তারিখ রোজা রাখলে 10 তারিখ আর ছুটবে না। এই জন্য রাসূল এই কথাও বলেন আমি 9 তারিখে রাখবো কেন? যেন 10 তারিখ ছুটে না যায়। 9 তারিখে ইহতিমাম করলে আর 10 তারিখ ছুটবে? এই জন্য 9 তারিখ আর 10 তারিখ আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই দিনগুলো বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তাসবিহাত করা। লাতাইফুল মারিফ আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ শুধু এই মাসের ফজিলতের উপরে অনেক পৃষ্ঠা লিখছেন, 40-50 পৃষ্ঠা লিখছেন। আমি এগুলো পড়ে আসছিলাম আপনাদেরকে বলার জন্য।
তিনি এক হাদিস নকল করেছেন আজীব। বলেন যে অসংখ্য মনীষীদের বুজুর্গদের কাউল নকল করেছেন যে মুহররমের 10 তারিখে সমস্ত জানোয়ারও রোজা রাখে। সমস্ত জানোয়ারও কি রাখে? তিনি এক কথা নকল করেন যে এক বুজুর্গ ছিলেন, উনি প্রতিদিন কি করতেন, ঘরের আশেপাশে পিপিলিকাগুলোকে খাবার দিতেন। পিঁপড়াগুলোকে কি দিতেন? খাবার দিতেন। সৌদি আরবে, মদিনা শরীফে, মক্কা যেমন মানুষ কবুতরকে খাবার দেয়, দেয় না? এবার আমাদের সাথে এক সফর সঙ্গী, উনি বাংলাদেশ থেকে যাওয়ার সময় গম নিয়ে গেছে। কি নিয়ে গেছে? তাই বললাম এটা কি লেগে আনলেন? কবুতরের খাবারের জন্য। তো মক্কায় কিছু দিছে, আরো কিছু মদিনায় নিয়ে গেছে। তো মদিনায় নিয়ে আবার এগুলো ছিনে গেছে, তাহলে এগুলো নিয়ে আসছি। তো বলে যে মুহররমের 10 তারিখে পিপিলিকাকে যখন খাবার দিল, তো দেখলো যে কোনো পিপিলিকা খাবার খায় না। কি বিষয়টা? খাবারে কোনো পিপিলিকা মুখ দেয় না। পরে বুঝলেন যে আজকে বুঝি পিপিলিকা রোজা রাখছে। পরে দেখে যে ইফতারের সময় সারি সারি পিপিলিকা এসে খাবার শুরু করে। রিওয়ায়াত দুর্বল, ঘটনা দুর্বল, ঘটনা কি দাঈফ। এজন্য এই দিনে আমরা ইনশাআল্লাহ রোজার ইহতিমাম করব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। যারা হজ করেন নাই, হজের নিয়ত করেন। সেক্রেটারি সাহেব আসছে মনে হয়, আমাদের সেক্রেটারি সাহেব আসছেন। যারা হজ করেন নাই তারা কি করেন? হজের নিয়ত করেন। হজ মূলত এই ইবাদত বার্ধক্যের সাথে সম্পর্কিত নয়। হজ ইবাদতটা বুড়োদের উপরে ফরজ, বিষয়টা এমন নয়। বলেন কি বলছি? বলেন কি বলছি? হজ আর 60-এর আগে হজ করা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত নাই। হজ মূলত মালের সাথে সম্পর্কিত ইবাদত এবং আল্লাহ তাআলার মহব্বতের সাথে সম্পর্কিত ইবাদত। আর আমার মনে হয় কোন দুশ্মন, কোন হুকুমত এই সিদ্ধান্ত নিছে কিনা যে কোন বুড়ো যদি আর হজে আসে তাকে আর ফেরত দিবে না। বুঝেন না? বুড়ো হজে গেলে আর তাকে বাংলাদেশে আর দেশে বিদেশে আর নিজ দেশে আর ফেরত দিবে না, এই সিদ্ধান্ত নিছে কিনা। এই জন্য অধিকাংশ বুড়ো এবার হজে রয়ে গেছে, চোখের সামনে পড়ে গেছে, চোখের সামনে পড়ে গেছে, দেখতে দেখতে মরে গেছে। অসংখ্য মানুষ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মওত নসিব করে। এই জন্য প্রত্যেকেই নওজওয়ানরা নিয়ত করেন, হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। 40-এর আগে হজ করবেন, নিয়ত করেন 40-এর। যারা আগে চাকরির পরে কিছু টাকা একসাথে পেতেন, এরপরে হজের নিয়ত করবেন, যারা এই আশায় বসে আছেন, জানা নাই পেনশনের সিদ্ধান্ত কি হয়। কি পেনশনের সিদ্ধান্ত কি হয়, এই জন্য তারা আর হজের রিটায়ারমেন্টের পরে আর হজের চিন্তা না করে নগদ নগদ হজের চিন্তা করে ফেলে। যারা অপেক্ষায় আছেন রিটায়ারমেন্টের পরে কি যাবেন, তো আপনাদের ওই টাকাও আর আপনাদেরকে ফেরত দেওয়ার চিন্তা নাই। এটার মধ্যে কিছুটা কি হবে, কিছুটা নিয়ম অনিয়ম হবে, কিছুটা আসতেছে আপনাদের। কারণ টাকাটা তো সব বিদেশে গেছে গাই। ব্যাংজিরের মতো 100 প্রশাসক রেডি হয়ে গেলে আপনাদের টাকা আর বাংলাদেশে থাকবে না। হ্যাঁ না করলেও হ্যাঁ, আপনার ঠিক না বললেও ঠিক, ঠিক কি ঠিক না বললেও ঠিক, আপনি যদি কেউ ঠিক না বলেন তারপরেও ঠিক। অতএব আপনাদের টাকা বিদেশে চলে যাবে। পৃথিবীর কোনো পুলিশ প্রধান নাই, পৃথিবীর কোন রাষ্ট্রের পুলিশ প্রধান নাই যিনি ভিন দেশে বাড়ি বানায়। কি হ্যাঁ, আর আমাদের ওনারা ভিন দেশে শত শত বাড়ি বানালেও ওনারা দুর্নীতিবাজ হয় না। দুর্নীতিবাজ হয় এদেশের ইমামরা, খতিবরা, এদেশের মুস্তাকুন নবীরা। কি ভাই, তিনি বলতেন এভাবে, আমি
আমার অবাক লাগে, ওরা যখন বড় বড় স্টেজে বসে, বড় বড় চেয়ারে বসে ওয়াজ করে, ওদের পেছনে আরেকজন পাখা করে, এগুলো দেখে আমার অবাক লাগে। আমি তখন বলছিলাম, জি সাহেব, ইনশাআল্লাহ সেদিনও আসবে যেদিন আপনিও পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা করবেন। কি হয় বাকি ওনারা ভেগে গেছে। আর যাদেরকে দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছে তারা এদেশে জুমার নামাজ পড়ায় আর এদেশে ঈদের নামাজ পড়ায়। কি বলেন? অর্থাৎ ঈদের নামাজ আর জুমার নামাজ এর জন্য বলছি, এরা এদেশে সবার সাথে মিশে আছে, এরা এদেশের জনগণের সাথে কি আছে বলে মিশে আছে। আর ওনারা রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এজন্য রিটায়ারমেন্টের পরে হজে যাবেন, এই চিন্তা চেতনা বাদ দেন। এই চিন্তা চেতনা কি দেন? বাদ দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, হজের নিয়ত করেন পাক্কা, যে যত দ্রুত সম্ভব হজ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দ্রুত নওজোয়ান অবস্থায় হজ করা উচিত। হ্যাঁ, বুড়ো দ্বিতীয়বার হজ করারও চিন্তা করবেন না, বুড়ো আর কেউ হজ যাওয়ার নিয়ত করবেন না। এটা এত কষ্ট, এত কষ্ট, এখানে বুড়ো আর গেলে ফিরে আসে কিনা সন্দেহ আছে। এই জন্য বুড়োরা, বাংলাদেশ থেকে বুড়োরা যা আলহামদুলিল্লাহ ইদানিং কমে গেছে, অল্প কমছে। এই জন্য নওজোয়ানরাই হজ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হজ এমন এক ইবাদত যেটা রব দিয়েছেনই শুধু আপনাকে মাফ করার জন্য, আপনাকে কি করার জন্য? মাফ করার জন্য। এই জন্য সমস্ত ব্যবস্থাপত্র থাকা সত্ত্বেও এখানে কিছুটা কষ্ট হয়, শুধু কিছু কষ্ট হয় না, জীবন মরণের কি। মুজদালিফা, আরাফা থেকে মুজদালিফা থেকে মিনা, মিনা থেকে জামারাত, জামারাত থেকে বাইতুল্লাহ। এই দিনটা 10 তারিখের এই দিনটা অনেক কষ্টের। হাজারো মানুষ এবছর মারা গেছে, অনেক কষ্টের এই দিনটা। বাকি সমস্ত আসবাব, সমস্ত প্রস্তুতি সত্ত্বেও এই দিন এত কষ্ট কেন? যেহেতু এই দিনেই রব আপনাকে মাফ করে দিবে। তো মাফ করে দিতে জামা ভালো করে ধুইতে কি লাগে? বেশি আছাড় দিতে হয় না? হ্যাঁ, মাছ ধোয়ার আগে মা কি বইলা দেয়? আশ্রয়া আশ্রয়া ধুইস, যেন গন্ধ না থাকে। বলে কি বলে না? তো খলির মধ্যে লবণ দিয়া কি করে? আশ্রয়া আশ্রয়া ধোয়, যেন আর গন্ধ না থাকে। তো আল্লাহ তাআলা যেন মিনা, আরাফা, মুজদালিফা আছাড় দেন কেন? যেন আর গুনাহের গন্ধ না থাকে, গুনাহের দাগও না থাকে। গুনাহের কি দাগও না থাকে। এই জন্য অনেক বেশি কষ্টের ইবাদত। এই জন্য বুড়োরা হজ করাবেন আর নওজোয়ানরা নিজেরা হজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আমাদের হজ এখন থেকে প্রত্যেকেই নিয়ত করেন, যে যে বয়সে আছেন নিয়ত করেন যে আল্লাহ তাআলার ঘরে যাবেন। আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলেন, যে দু চোখ আল্লাহ তাআলার ঘরের কালো গিলাফ দেখে নাই, সে আর দেখলো কি? মাওলানা বলেন যে সে আর দেখলো কি? সে জীবনে কিছুই দেখে না, সে জীবনে আসলে কিছুই দেখে না, যে আল্লাহ তাআলার ঘরের কালো গিলাফ দেখে না। আল্লাহ তাআলার ঘরের কালো গিলাফ দেখার অর্থই হলো হজ। অর্থই হলো কি? অনেকের ওমরা করার প্রবণতা আছে, হজ বাদ দিয়ে ওমরা করে। হজের আগে কেউ ওমরা করবেনই না, হজের আগে কেউ ওমরা করবেন না। আর যিনি হজ করবেন তিনি পরবর্তীতে কি করবেন? তিনি পরবর্তীতে ওমরা করবেন। অনেকে জিজ্ঞেস করলে হজ করেছেন, তো উনি বলেন না, ওমরা করেছে। ওমরা আর হজের মধ্যে পার্থক্য হলো ফজরের সুন্নত আর ফজরের ফরজের মতো পার্থক্য। তো কেউ যদি বলে আমি ফজরের সুন্নত পড়ছি, কি হয়? মানুষ কি বলবে? সুন্নত পড়ছে মানে ফরজ পড়া নাই। হ্যাঁ, তো ফরজ না পড়ে সুন্নত পড়লে লাভ কি হবে? 70,000 ওমরা এক হজের সমান হবে না। 70,000 ওমরা দিয়েও কি হবে না বলেন? এক হজের সমান। এই জন্য হজের নিয়ত না ওমরার নিয়ত। হ্যাঁ, হজ হয়ে গেছে, এবার ওমরা করেন। এবার কি করেন? তো আমাদের আদিব শাহ হুজুর দামাত বারাকাতুম, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুম, তিনি বলেন, হযরতের কথা তো অনেক সুন্দর। হযরত বলেন যে, বন্ধু, তোমার বাইতুল্লাহর সফর যেন হয় কোন আল্লাহওয়ালার সাথে। বলেন, বাইতুল্লাহর সফর যেন কার সাথে হয়?
কোনো আল্লাহওয়ালার সাথে হয়। ট্রাভেলস এজেন্সিওয়ালা আপনাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে, আর কোন আল্লাহওয়ালার সোহবত আপনাকে বাইতুল্লাহর রব পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এজেন্সিওয়ালা জমিনের ইন্তজাম করে, মুসাফা করে ফেলি। এজেন্সিওয়ালা জমিনের ট্রাভেলিং এর ইন্তজাম করে, আর কোন আল্লাহওয়ালা আর শাহজিমের মালিকের সাথে ট্রাভেলিং এর ইন্তজাম করে। এই জন্য হজ শুধুই ট্রাভেলস ওয়ালার সাথে হবে না, কোন আল্লাহওয়ালার সাথে হবে। হজ হওয়া চাই কোন আল্লাহওয়ালার সাথে, যিনি আমাকে রব পর্যন্ত পৌঁছাবার রাস্তা বলে দিবেন। আপনি গাড়ি চলেন তো চিনেন না, রাস্তায়ও মানুষ নেই, তো বাচ্চা থাকলে বাচ্চাকেও জিজ্ঞেস করেন, হয় কি হয় না বলে, নারীকেও তো জিজ্ঞেস করে, কোনো পাগলি থাকলে পাগলিকে জিজ্ঞেস করে। রাস্তায় কেউ নেই, পাগলি আছে একটা, আমি অমুক জায়গায় যাবো, বলেন কোন দিকে, ওইদিকে যাব। একবার সাহারস্তে আমরা মাহফিলে যাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল, রাস্তায় কেউ নাই, শুধু একটা পাগলি ভিজে ভিজে যায়। আমরা মাহফিল চিনি না, তো ওই পাগলিকে জিজ্ঞেস করছি একটা ওয়াজ হইতেছে কোন দিকে, আপনারা তো আগে চলে আসছেন, পেছনে যান, পেছনে। আমরা গাড়ি আবার পেছনে গেছি। কি ভাই, তো রাস্তা না চিনলে পাগলিকেও জিজ্ঞেস করতে হয়। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার রাস্তা তুমি না চিনো, তো কোনো জিকির ওয়ালাকে জিজ্ঞেস করো। এখানে আহলাদ যিকরি মানে আহলুল কিতাব, কোন কোরআন ওয়ালাকে জিজ্ঞেস করো, কোন কোরআন ওয়ালাকে কি করো। তাহলে সফর দুই সফর, একটা স্থলভাগের সফর, জমিনের সফর, আর একটা ঊর্ধ্বাকাশের সফর। আমাদের সফর কিন্তু দুটাই চলতেছে একাধারে। এই মুহূর্তে আপনি কিন্তু বসে আছেন, আমি কিন্তু বসে আছি, আমি ওয়াজ করছি, আপনি ওয়াজ শুনছেন, লেকিন আমাদের রুহের সফর বসে নাই। রুহ কিন্তু কি নাই বলেন, আপনি ঘুমাচ্ছেন, রুহ কিন্তু বসে নাই। আপনি গাড়িতে, রুহ কিন্তু গাড়িতে না, সে এক নিরবচ্ছিন্ন সফর করছে। আমাদের রুহ কি করছে বলেন, নিরবচ্ছিন্ন সফর করছে। রুহের সফর হলো ঊর্ধ্বাকাশের দিকে। কোন দিকে বলেন, সে যেখান থেকে আসছে সেটার দিকেই তার সফর। পানি আপনি ঢেলে দিলেন, এই পানি কিন্তু বসে নাই, সে কিন্তু চলছে, সে কিন্তু চলছে। সে কোন দিকে যায়, নিচের দিকে যায়। কেন, তার উৎস নিচে, তার উৎস কি নিচে। আপনি আগুন জ্বালালেন, তো ধোঁয়া কিন্তু বসে নাই, এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে, একসময় মিশে যাচ্ছে হাওয়া, আমার চোখের থেকে অদৃশ্য হয়েছে, লেকিন তার সফর কিন্তু বসে নাই, সে কিন্তু চলছে মহাকাশে। বলেন, বুঝেন নাই কথা, ধোঁয়া শেষ হয়ে গেছে, মিশে গেছে না, মিশে নাই, সে কিন্তু মহাকাশে চলছেই চলছে। সে চলছে তার আসলের পানে, সে চলছে তার নিরবচ্ছিন্ন আসলের দিকে। আপনি পানি ঢেলে দিয়েছেন, তো এই পানি কিন্তু চলছে নিচের দিকে। হ্যাঁ, একসময় গিয়ে মিশে গেছে, তার ক্ষমতা দুর্বল হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে শরীরের সফর আর রুহের সফর, বলেন, প্রতিনিয়ত শরীরের সফর কবরের দিকে, আর প্রতিনিয়ত রুহের সফর রব্বে কারীমের দিকে। না হয় গত বছরের তুলনায় এবছর আমি আর একটু দুর্বল হলাম কেন? তো আপনি কি এক বছরের পরে হঠাৎ করে দুর্বল হয়ে গেছেন? না, প্রতি সেকেন্ডেই আপনার শরীর আপনাকে দুর্বল করে দিচ্ছে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি বুঝেন আর না বুঝেন, আপনার চোখের গতি, আপনার কান, আপনার জবান প্রতিনিয়তই আপনাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের হারুন শাহ হুজুর দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুর বলেন যে মানুষ যখন বুড়ো হয়, যত বুড়ো হয় আবার ছোট হয়। 6 ফুটের মানুষটা এখন 5 ফুট হয়ে গেছে। বাস্তব না বাস্তব? তাগড়া লম্বা মানুষটা ছোট হয়ে গেছে। বলে সে ছোট হইতেছে কেন? সে আবার কবরের দিকেই ফিরে যাচ্ছে, আবার কবরের দিকে কি। হুজুর বলেন যে বাচ্চা আদর করার সময় মানুষ বাচ্চা কোলে নেয় না, তো বাচ্চা কোলে নিয়ে মানুষ কি বলে, চচ্চু চচ্চু। বাচ্চাকে উপরের দিকে দেয় না নিচের দিকে দেয়? কেউ এভাবে আদর করে, চচ্চু চচ্চু। মাথার নিচের দিকে দিয়ে কেউ আদর করে? কোন দিকে দিয়ে আদর করে? উপরের দিকে দিয়ে আদর করে। এটা হলো কুল্লু শাইইন
কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মানুষ ফিতরাতের উপরে জন্ম হয়েছে, এটা স্বভাবজাত। নিচের দিকে দিয়ে আদর করে না, উপরের দিকে দিয়ে আদর করে। কেন উপরের দিকে দিয়ে আদর করে? বলে তুমি আসছো উপর থেকে, আবার ফিরে যাবা উপর। কি ভাই বলে আমরা উপর থেকে আসছি না নিচ থেকে আসছি? আসলে মূল আসছি আমরা উপর থেকে। আমাদের মূল বাড়ি হলো আরশে আজিম। কি আরশে আজিম আমাদের মূল বাড়ি না, জান্নাত আমাদের মূল বাড়ি। আমাদের জান্নাত আমাদের কি বাড়ি? মূল বাড়ি। এই জন্য প্রতিদিনই কিন্তু আপনার রূহ আরশে আজিমের নিচে গিয়া হাজিরা দেয়। প্রতিদিন বেঈমানেরটাও হাজিরা দেয়, বেঈমানেরটাও। বুখারী মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন ঘুমায় তার রূহ গিয়া আরশে আজিমে সিজদায় পড়ে যায়। কি হয়? তাহলে বোঝা গেছে প্রতিদিন যায় আর আসে, প্রতিদিন যায় আর আসে। তো এরপরে আল্লাহ তাআলা যাকে অনুমতি দেন সে আবার ফিরে আসে, আর যাকে অনুমতি দেন না সে আর ফিরে না। ঘুমন্ত অবস্থায় মারা গেছে এরকম মানুষ আছে না নাই? বলে অসংখ্য মানুষ আর ফিরে না। আর যাকে অনুমতি দেয়, ঠিক প্রতিদিন সূর্য আর সাজিমের নিচে গিয়ে সিজদা দেয়, রাত্রিবেলা সিজদা দেয়। এই হাদিস বিজ্ঞানের আলোকে বোঝা অসম্ভব। এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। প্রতিদিন সূর্য আর চন্দ্র গিয়ে আর সাজিমের নিচে গিয়ে সিজদা দেয়। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ আমি কি আবার উঠবো? তো যেদিন অনুমতি দেন সেদিন উঠবে, আর যেদিন অনুমতি দিবেন না সেদিন আর উঠবে না। যেদিন অনুমতি দেন না সেদিন আর উঠবে না। এজন্য মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা যাকে যেই মাটি থেকে বানিয়েছেন তাকে তার অস্তিত্বের সাথে ওই মাটির কিয়দংশ আল্লাহ তাআলা মিশিয়ে দেন। এটা তিনটা তরজমা। একটা তরজমা হলো আদম আলাইহিস সালামকে মাটি থেকে বানিয়েছেন, ওই অংশ বিশেষ আল্লাহ তাআলা আমাদের মধ্যেই শেষ পর্যন্ত কি করেছেন? বিস্তৃত করে দিয়েছেন, সারায়াত করেছেন। আদমকে যে মাটি থেকে বানিয়েছেন সেই মাটিরই কিয়দংশ আল্লাহ তাআলা আমি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এ হলো কি তরজমা? এক তরজমা। আর দ্বিতীয় তরজমা হলো আমাদেরকে নুতফা থেকে বানিয়েছেন, নুতফা মাটি থেকে বানিয়েছেন, বীর্য থেকে বানিয়েছেন, বীর্য মাটি থেকে বানিয়েছেন। এ হলো দ্বিতীয় তরজমা। আর তৃতীয় তরজমা হলো আল্লাহ তাআলা মানুষ যখন পেটে ধারণ করে, যেদিন প্রথম গর্ভ ধারণ করে, সেদিন রব্বে কারীম যেই মাটি থেকে আল্লাহ তাআলা তাকে বানাবেন সেই মাটির কিয়দংশ জিবরিলকে বলেন, জিবরিল ওখান থেকে একটু মাটি নাও, নিয়ে ওর নুতফার সাথে মিশিয়ে দাও। কি হয়? সম্ভব না অসম্ভব? পসিবল না ইম্পসিবল? সম্ভব না? বুঝি এটাও সম্ভব। হ্যাঁ, এটাও সম্ভব। এটাও কি সম্ভব। এবার যেই মাটি, যেখানকার মাটি থেকে আল্লাহ তাকে বানিয়েছেন ওই মাটিতেই তার দাফনের ব্যবস্থা হবে। ওই মাটিতেই তার কি? এটাকেই বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেখান থেকে বানিয়েছি সেখানেই তোমাকে আবার ফিরিয়ে দিব, আবার সেখান থেকে তোমাকে আমি আবার দ্বিতীয়বার কি করব? পুনরায় আবার তোমাকে জাগ্রত করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এখান থেকে আবার তোমাকে বের করব। তাইলে কোন প্রসঙ্গ ছিল জানি কথা? আচ্ছা, তাহলে শরীর মাটি থেকে আসা শরীর, এই জন্য বুড়ো হইলে কোন দিকে ফিরে? নিচের দিকে নেমে যায়। আর রূহ কোত্থেকে আসা? এই জন্য রূহ প্রতিদিন কোথায় যায়? রূহ প্রতিদিন উপরের দিকে যায়। এই জন্য মানব দেহ রূহ আর শরীরের সমন্বয়। রূহ আর শরীরের কি সমন্বয়। কেউ যদি রূহের যত্ন না নেয়
তাহলে শরীরের যত্ন নিতে আমরা কি পরিমাণ যত্ন নেই, আর রুহের যত্নের জন্যই রব্বে কারীম এই কিতাব দিয়েছেন। শরীরের যত্নের জন্য এত বাজার, এত কিছু, রুহের যত্নের জন্য এই জুমার জামাত, কি ভাই, শরীরের যত্নের জন্য এত কিছু, এই রুহের যত্নের জন্য, শরীরের যত্নের জন্য এত দেশ, এত বিদেশ, রুহের যত্নের জন্যই হলো হজ, রুহের যত্নের জন্যই কি এই জিকির ও আজকার, এগুলো সব হলো রুহের যত্নের জন্য। 5 ওয়াক্ত নামাজ রুহের কি, রুহের যত্নের জন্য। রুহ আর শরীর এই দুয়ের সমন্বয়ে মানুষ, রুহ আর শরীর দুয়ের সমন্বয়ে কি, তাহলে শরীর কোত্থেকে, মাটি থেকে, ফিরে যাবে কোথায়? তা এটা কি বিজ্ঞান অস্বীকার করে না স্বীকার করে? তো বিজ্ঞান এদুর এক আয়াতের প্রিয় ধ্বংস এতটুকু স্বীকার করলে পরবর্তীতে স্বীকার করতে অসুবিধা কোথায়? অমিনহা নুখরিজুকুম বলতে অসুবিধা কোথায়? কি হয়, এখানে আমি তোমাকে এখান থেকে বানিয়েছি। বিজ্ঞান বলে হ্যাঁ, পৃথিবীর সমস্ত খাবারের উৎস কি? মাটি। বলেন, মাটি ছাড়া একটা খাবার বলেন, হ্যাঁ, মাটি আর পানি ছাড়া কোনো খাবার বলেন, মাটি আর পানি ছাড়া কোনো একটা কিছু বলেন যেটা মানে মাটি আর পানি ছাড়া। এই যে আপনার চশমা, আপনার চশমার মধ্যেও কিন্তু মাটি আর পানির অংশ আছে, বুঝে নাই কথা? মোবাইলের মধ্যে মাটি আর পানির অংশ আছে কিনা? আগুন, পানি, মাটি, বাতাস, বলেন, আবার বলেন। আপনার পকেটে যে ডলার আছে, রিয়েল আর টাকা আছে, এই টাকার নোটটার মধ্যে এই 4টা আছে না নাই? কোনটার মধ্যে এই 4টা নাই? কিছু একটা বলেন তো দেখি। হ্যাঁ, তাহলে আগুন, পানি, মাটি, এই 4টার সমন্বয়ে আমার বডি তৈরি। এই জন্য মৃত্যুর পরে প্রথম মৌতের সঙ্গে সঙ্গে প্রথম কোনটা উদাও হয় শরীর থেকে? প্রথম বাতাস চলে যায়, প্রথম কোনটা বেরিয়ে যায়? এরপরে এট ওয়ান্স আলাল ফওর আগুন চলে যায়। কি চলে যায়? মৌতের পরে প্রেসার আর উঠে, কি চলে গেছে? পা চলে গেছে। পা ঠান্ডা না গরম? ঠান্ডা। পা কি? আর মৌত শুরু হয় পা থেকে। মৌত শুরু হয় কি থেকে? এই জন্য আইসিইউর রুগী ডাক্তার পায়ে হাত দিয়া বুঝে তার সময় আর বেশি সময় নেই। নাকে হাত দিয়ে বুঝে না, পায়ে হাত দিয়ে বুঝে, গিয়েই পায়ে হাত দেয়। আইসিইউর রুগী ডাক্তার গিয়েই পায়ে হাত দেয়, আগে পা ধরে, পা ধরে বুঝে সমস্যা, পা ধরেই ডাক্তার বুঝে তিনার সমস্যা। খোলো খোলো, চলো। তাইলে ওখান থেকে মৌত শুরু হয়। প্রথম কোনটা যায়? বাতাস চলে যায়। এরপরে কোনটা যায়? আর রইল কোনটা? মাটি আর। কবরে যাওয়ার পরে সর্বপ্রথম চলে যায় পানি। সর্বপ্রথম যায় কি? পানি। 3 দিন 4 দিন 5 দিন পরেই তার প্রথম পেটটা ফেটে যায়। এরপরে শরীরের পানিগুলো নির্গত হতে থাকে। পানি পানির সাথে মিশে যায়। যে পানি থেকে তার সৃষ্টি সেই পানির সাথে তার পানি মিশে যায়। যে মাটি থেকে তার সৃষ্টি এই মাটির সাথে তার মাটি মিশে যায়। ওই বাতাসের সাথে তার শরীরের বাতাস মিশে যায়। এইভাবে সে এক সময় কি হয়? নিশ্চিহ্ন হয়। আর রব্বে কারীম বলেন এটাকে আমি আবার বানাই। রব চ্যালেঞ্জ করেন, এটাকে আমি আবার বানাই, তোমার কাছে এটা আশ্চর্য মনে হয়? রব বলেন আমি তোমাকে আউওয়ালা মাররা, আমি তোমাকে প্রথমবার বানিয়েছি, সেটা কি আশ্চর্য ছিল না? হ্যাঁ, আমার মনে হয় 90 বা 91 সালে সামাদের মাঠে বয়ান ছিল। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবা রহমাতুল্লাহর বয়ান ছিল। হযরতের আগে আব্বা বয়ান করছেন। আব্বা তখন ওই আয়াত পড়ছেন, সূরা বাকারা ওহিয়া রামিম, সূরা বাকারার ওই শেষ আয়াত, আরে সূরা ইয়াসিনের ওই শেষ পৃষ্ঠার আয়াত, ওয়াদরাবা লানা মাতালান ওয়া নাসিয়া খালকা। তারপরে وضرب لنا مثلا ونسي خلقه قال
মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। তখন তো ছোট ছাত্র ছিলাম, তখন তো এত পড়া হয় নাই। তা আব্বার মুখ থেকে প্রথম শুনছিলাম এই আয়াতের শান নাযিল। উকবা বিন আবি মুঈত মুক্কার এক কাফের, সে রাসূলকে গিয়ে বলল একটা হাড্ডি দুরিদা বলিদা একদম চূর্ণ বিচূর্ণ একটা ওটের হাড্ডি নিয়ে আসে রাসূলের সামনে এটাকে এভাবে করছিল, আর ওটা ঝরে ঝরে পড়ে যাচ্ছিল। এটাকে বলে রামিম, চূর্ণ বিচূর্ণ হাড্ডি, পুরাতন হাড্ডি। এবার সে কি বলল, মুহাম্মদ তোমার রব কি এটাকেও আবার জীবিত করবে? ওয়াদরাবা লানা মাতালা, সে আমার সামনে উদাহরণ পেশ করছে। আর কি বলে, মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এই হাড্ডিকে কে আবার জাগাবে, কে আবার উঠাবে, এটাকে কে আবার জীবিত করবে? এটা দিয়ে সে উদাহরণ পেশ করে নিজেকে। হাড্ডি দিয়ে রাসূলের সামনে কি পেশ করছে? উদাহরণ পেশ করছে, এটাকে আবার কিভাবে জীবিত করবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি এটাকে প্রথম বানিয়েছেন তিনি এটাকে আবার বানাবেন। কি হয় ওয়া হিয়া রামীম, তারপরে কি, কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। রব্বুল আলামিন বলেন আপনি তাকে বলে দেন, এই কম বক্তের মুখ বরাবর আপনি বলে দেন এটাকে তিনি আবার বানাবেন যিনি প্রথমবার বানিয়েছেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, আর তিনি জানেন প্রথমবার যাকে বানিয়েছেন এটা এখন কোথায় কোথায় বিস্তৃত হয়ে গেছে, এটা তিনি সব জানেন। তিনি কি ওই কবরস্থানে একটা সুপারি গাছ লাগিয়েছেন, সুপারি গাছ ওই কবরস্থানের পানি চুষছে। এবার উঠতে উঠতে ওই কবরস্থানে আপনার কলিজার পানিটা ওই সুপারি গাছের সাথে উঠে গেছে, ওইটার কলিজার পানিটা সুপারিতে ঢুকে গেছে। এবার আরেকজনে ইটালিতে বসে এই সুপারি খেয়ে ফেলছে। সম্ভব না অসম্ভব? না অসম্ভব। তাহলে আপনার টুমচরের সুপারি গেল কোথায়? এবার খাইছে কই? এবার আরেকজনের কলিজার পানি গেল কই? এটা কেমনে তুলবে? এটা আনবে কেমনে? রব বলেন প্রথমবার যেভাবে আনছিলাম এটা এভাবে নিয়ে আসবে। এটাকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন, কাইফা তুহজিল মাউতা, আল্লাহ আপনি কেমনে তুলবেন, আপনি আবার কেমনে উঠাবেন, আপনি আবার কেমনে উঠাবেন? আল্লাহ বলবেন আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস তো হয়, লিয়াতমাইন্না কলবি, আল্লাহ শুধুই যেন আরেকটু নিশ্চিত হয়ে যায়, আমার কলিজা যেন আরেকটু কি হয়ে যায়। আল্লাহ বিশ্বাস তো আছে, লেকিন আমি যেন আরেকটু মুতমাইন হয়ে যাই, আমি আরেকটু নিশ্চিত হয়ে যাই। তা আল্লাহ তাআলা বললেন যাও যাও, 4টা পাখি নাও, একটা কবুতর নাও, একটা মুরগি নাও, একটা ময়ূর নাও, একটা কাক নাও, যাও এই 4টা পাখি নাও। আর 4টা পাখি নাও। আচ্ছা আল্লাহ পাখি নিছি, জবে করো, করছি, মাথাটাকে রেখে দাও, মাথাটা তোমার হাতে রেখে দাও, মাথাটা কি রেখে দাও? হাতে রেখে দাও। এবার মাথাটা এভাবে রাখো, 4টা মাথা তোমার সামনে রাখো, বাকিগুলোকে কিমা কিমা করো, কিমা কিমা, বাকিগুলোকে কি করো? কিমা কিমা করো। এবার 4টা একসাথে মিশাও, ইখতিলাত করো, মিলাও, এমন ভাবে মিলাবা আর যেন পৃথিবীর কেউ এর গোশত চিহ্নিত করতে না পারে, এমন ভাবে মিলাও। আল্লাহ মিলিয়েছে, যাও এটা 4 পাহাড়ে রেখে দাও। কি 4 কিলো 4 পাহাড়ে রেখে দাও, 4টা পাহাড়ের মধ্যে কিছু অংশ রেখে দাও। এবার ডাক দাও, মুরগি, এবার ডাক দাও কবুতর। বাহ, ডাক দিতে দেরি, যে এটা যেখানে আছে এখান থেকে এসে একত্রিত হয়ে মুরগি তৈরি হয়ে তার গর্দানের সাথে মিশে কুকুরু কি হয়?
লিয়াতমাইন্না কলবি, বলে শুধুই আমার ইতমিনানে কলবের জন্য আল্লাহ তাআলা এই প্রমাণটা দিয়ে দিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম কোন জনপদের সামনে দিয়ে যাচ্ছিলেন, ওই জনপদের ধ্বংসস্তূপ পড়ে আছে, সব ধ্বংস হয়ে গেছে তুফানে। হযরত উযাইর আলাইহিস সালাম একবার বলে উঠলেন, আল্লাহ এটাকে কেমনে চিন্তা করবেন, আল্লাহ কাছে। হযরত উযাইর আলাইহিস সালাম ছিলেন গাধার মধ্যে ছিলেন, সাথে একটা পুটলি ব্যাগ ছিল, রুটি ছিল, শসা ছিল, একটু খাবার ছিল, আর গাধা ছিল। তো আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে মৃত্যুর কোলে শোয়া দিলেন। এক টানা 100 বছর। কত বছর? আরে ঘুম থেকে উঠে দেখলেন গাধাটা নাই, পচে গলে মিশে গেছে জমিনের সাথে। আর উঠে দেখলেন রুটি আর শশার মধ্যে লাম ইয়াতাসান্না, একটু পাঙ্গাসও পড়ে নাই। আচ্ছা, গাধা পচতে সময় বেশি লাগে না রুটি পচতে সময় বেশি লাগে? শশা পচতে একদিন দুদিন। তো ভেবে পাচ্ছিলেন না কি হয়ে গেল, গাধাটা তো মিশে গেছে, রুটি তো আগের জায়গায়, শশা তো আগের জায়গায়, কিছু হয় নাই। রুটি রুটির জায়গায়, শশা শশার জায়গায়, গাধা মিশে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন, কতদিন ঘুমালাম, কি হইল, কেমনে কি হইল বুঝতেছি না তো। আর ওই শহর পুরো আবাদ হয়ে গেছে, ওই শহর পুরা ফুলে ফুলে ভরা, ওই শহর বাড়ি ঘর গুলো অনেক সুন্দর, গ্রাম অনেক সুন্দর বাড়ি ঘর, হাজারো মানুষের পদচারণা। আল্লাহ এটা কি, তোমার কিছু বুঝে আসেনি, আমি পারবো? আল্লাহ আমার বুঝে এসে গেছে। এবার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা উযাইর বলো তো তুমি কতদিন ঘুমিয়েছ? না কি বলবো, মনে হয় একদিন অথবা আধা দিন, একদিন অথবা আধা দিন ঘুমিয়েছি, অর্ধেক দিন। মানুষ কি 24 ঘন্টা ঘুমাইতে পারে? আল্লাহ মনে হয় অল্প সময় আমি ঘুমিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বাল লাবিস্তা মিআতা আম, তুমি 100 বছর ঘুমিয়েছ। কত বছর? 100 বছর। এই মানুষ এই কথাগুলোকেও কিছু মানুষ মনে করে কল্পনা, কিছু মানুষ মনে করে এগুলো কি অযথা কথা। কোন যুক্তি দিয়ে আর কোন দলিল দিয়ে এদেরকে বোঝানো যাবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে। কবরের মাটি ছাড়া এদেরকে আর কেউ বুঝাতে পারবে না। বলেন কি বলছে? সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে বানানো আল্লাহ তাআলা বলেন, এটা আমার জন্য কেমন জানো, কানাফসিন ওয়াহিদা, একজনকে বানানো যেমন তেমন, একজনকে বানানো যেমন আমার জন্য সমস্ত মাখলুকাতকে আবার বানানো আমার জন্য তেমন। আবার কতক্ষণে বানানো সম্ভব জানো? এক মুহূর্তে বানানো আবার সম্ভব। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুবহানাল্লাহি মা আ'যামা শানা। কতই না বরকতময় আমাদের রব। কথা আমার দূরে চলে গেছে না? কোন প্রসঙ্গ ছিল আজকে মনে আছে আপনাদের? হ্যাঁ, মুহররম। আর কোন আয়াতে কারিমা পড়ছিলাম? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হইলো বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কি? বাইতুল্লাহ। মিডল ইস্টকে মিডল ইস্ট কেন বলে? মধ্যপ্রাচ্য কেন বলে? এটা পৃথিবীর কি? মধ্যভাগ। এটা পৃথিবীর মিড পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর মধ্যভাগ। এখান থেকেই পৃথিবী শুরু, পৃথিবীর জমিন শুরু বাইতুল্লাহ থেকে। আর পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইস পৃথিবীর প্রথম পাহাড়। সুবহানাল্লাহ। এই
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে, আল্লাহ রাসূলের বাড়ি জন্মস্থান যেখানে, আবু জাহেলের বাড়ি, এরপরে রাসূলের বাড়ি, এর হাতের ডান দিকে যে পাহাড়টা, যেই পাহাড়ের উপরে বাদশার বাড়িটা, যেই পাহাড়ের উপর বাদশার বাড়িটা, এই আউয়ালু জাবালিন খালাকাল্লাহু আলাল আরদ, এটা হলো জমিনের প্রথম পাহাড়। এটা জমিনের কি? জমিনের প্রথম পাহাড়। এবারে আমি পড়ছি তাফসীরে কুরতুবীর মধ্যে, আল্লাহ তাআলা পুরো মক্কা শরীফকে পাহাড় দিয়ে এভাবে ঘেরাও দিলেন কেন? পুরা মক্কার চতুর্পার্শ্বে পুরোটাই পাহাড়। যেখান দিয়ে রাস্তা করছে, রাস্তা, এই রাস্তারও পেছনে কোথাও কোথাও পাহাড় আছে, পুরোটাই পাহাড়। আল্লাহ তাআলা শুধুই বাইতুল্লাহকে হেফাজতের জন্য এই পাহাড় বানিয়েছে। এই কথা আমার আগে আর জানা ছিল না। শুধু বাইতুল্লাহকে হেফাজতের জন্যই আল্লাহ তাআলা এভাবে কি করেছেন? পাহাড়ের বেষ্টনী দিয়েছেন, বাইতুল্লাহকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য। বাইতুল্লাহকে কি থেকে? দাজ্জাল থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা এভাবে পাহাড় দিয়েছেন। তো প্রথম পাহাড় কোনটা? জাবাল আবু কুবাইস ছিল পৃথিবীর কি? পৃথিবীর প্রথম পাহাড়। জাবাল আবু কুবাইস পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড়টাই ওয়াকানাত সূরা মুজাম্মিল, সূরা ওয়াকানাত জিবালু কাসীবা মাহিলা, এর আগে দিয়া বলেন অতারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসীবা মাহিলা। আল্লাহ তাআলা পাহাড় বানিয়েছেন জমিনের জন্য প্যারেক স্বরূপ, প্যারেক। ওয়াল জিবালা আওতাদা, জমিনকে বানিয়েছেন, জমিন পাহাড়কে বানিয়েছেন কি স্বরূপ? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা তিনি একবার বলেন, স্বাভাবিকভাবে এই কাঠ আর এই কাঠের মধ্যে এখানে কিন্তু প্যারেক আছে, আছে না নাই? বলেন প্যারেক আছে না? দুই কাঠের মধ্যে কি আছে? প্যারেক আছে। আমরা দেখতেছি যেটা, এটা প্যারেকের মাথা, এক সুতা আমরা দেখি বাহির দিয়া, এখানে কিন্তু প্যারেক আছে, প্যারেক আছে। আমরা দেখি যেটা, এটা হলো কি? প্যারেকের মাথা। এটা কদ্দূর দেখি? আচ্ছা 4 ইঞ্চি প্যারেকের মধ্যে ভিতরে থাকে কদ্দূর? পুরোটাই। উপরে থাকে কয় সুতা? হযরত বলেন যে ওয়াজাল, আমি পাহাড়কে প্যারেক বানিয়েছি, এর অর্থ হলো পাহাড়ের উপরিভাগের যেটা আমরা দেখি এটা হলো প্যারেকের মাথা, আর বাকি পাহাড় জমিনের ভিতরে আছে। আচ্ছা উপরের ভাগ যদি এত বড় হয় তো নিচের ভাগের কি অবস্থা? সৌদি আরবের এক শহর আছে আল সুদা, এটা হইল আবহা শহর থেকে 100 কিলোমিটারের মাথা এক শহর আছে, এটার নাম কি? এটা জমিনের, জমিন থেকে 36,000 ফিট উপরে। কত হাজার ফিট উপরে? তায়েফ শহর জমিন থেকে 10,000 ফিট উপরে। কত ফিট উপরে? তো 36,000 ফিট উপরে যদি হয়, 36,000 ফিট যদি হয় ব্যারেকের কি, তো ব্যারেকের নিচের অংশ কি অবস্থা? কি অবস্থা? কি হয়? আপনি আবহা থেকে যাবেন 300 কিলোমিটার চলবেন, 300 কিলোমিটার যাবেন আপনি মাহাইল শহরে। কোন শহরে? এই 300 কিলোমিটারের মধ্যে আধা কিলোমিটার আপনি পাবেন না স্থলভাগ, কোন জমিন বলতে কোনো শব্দ নাই, শুধু কি? শুধু পাহাড়, শুধু পাহাড়। কখনো পাহাড়ের পেট ছিদ্র করে আপনি চলে যাবেন, কখনো পাহাড়ের উপর দিয়ে যাবেন, কখনো পাহাড়ের সাইড দিয়ে যাবেন, লেকিন পাহাড় ছাড়া কোনো কি নেই। 300 কিলোমিটার রাস্তা আছে। পৃথিবীর কোনো জনমানব নাই, পৃথিবীর কোনো গাছগাছালি নাই, পৃথিবীর কোনো পানি নেই, শুধু পাহাড় আর শুধু পাহাড়। তো এবার বলুন তো দেখি, এই পাহাড়ের উপরিভাগ যদি এমন হয় তো নিচের কি অবস্থা? হ্যাঁ, আর এই পাহাড় বানিয়েছেন রব্বে কারীম জমিনের জন্য কি স্বরূপ? এবার বলেন ওয়াতারজুফুল আরদু ওয়াল জিবাল, অচিরেই একদিন আসবে যেদিন এই জমিন কাঁপবে। ওয়াতারজুফুল আরদু, জমিন কি হবে? প্রকম্পিত হবে। ওয়াল জিবাল, পাহাড়গুলো প্রকম্পিত হবে। এরপরে রব বলেন পাহাড়গুলো কেমন হবে জানো? ওয়াকানাতিল জিবালু কাসীবা মাহিলা, পাহাড়গুলো কেমন হবে? কাসীবা, কাসীবা মানে বালির ডিবি, বালির পাহাড়।
এই পাহাড়গুলো রেজা রেজা হয়ে বালিতে পরিণত হবে। কিসে পরিণত হবে? বালির স্তূপ হবে, বালির স্তূপ। কাসিবা, বালির স্তূপ হবে। এবার বলে মাহিলা, শুধু বালির স্তূপ হবে না, এবার প্রবাহিত বাতাসের চোটে প্রবাহিত পানির মতো প্রবাহিত হয়ে চলে যাবে। এবার বলুন তো রব কত ক্ষমতাওয়ালা বলেন। ওয়াতারজুফুল আরদু ওয়াল জিবালু, বলো না, ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আর পাহাড়গুলো কেমন হবে? কাসিবা, বালির স্তূপ হবে, আর মাহিলা, প্রবাহিত পানির মতো প্রবাহিত হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে প্রথম ঘর কোনটা? বায়তুল্লাহর জমিন পৃথিবীতে কি? আমাদের টুমচরের হুজুর একবার টুমচরের এক মেয়ে বিয়ে দিছে পেয়ারাপুরের দিকে। হুজুর গেছেন, হুজুর তো সবসময় সামাজিক কাজে সবসময় থাকেন, হুজুরও বিয়েতে গেছে। ওখানে ঝগড়া লাগছে, টুমচরের কাউকে ওই গ্রামের কেউ চরুয়া বলছে। কি বলছে? এই চরুয়া, তোরা চরত মাইছে। দুই দলে ঝগড়া লাগছে, ঝগড়া থামে না, হাতাহাতি মারামারি। পরে হুজুর বলছে কি হয়েছে? হুজুর আপনারা চরুয়া কইছে। আমি করে কি কইছে? হুজুর বলছে বসেন 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 বসেন। হুজুর বলতেছে ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আপনারা টুমচরওয়ালাদেরকে চরুয়া বলছেন, আপনারা শহরে চরুয়া। আসলে টুমচরওয়ালারাও চরুয়া, আমনেরাও চরুয়া। বাকি পার্থক্য হয়েছে আমরা নতুন চর, আমরা টুমচরওয়ালারা আমরা নতুন চর, আপনারা পিয়ারাপুরওয়ালারা পুরান চর। আপনার লক্ষ্মীপুরওয়ালা হলেন পুরান চর, বুঝেন নাই কথা। বেগমগঞ্জওয়ালারা আরো পুরান চর, কুমিল্লাওয়ালারা আরো পুরান চর, ঢাকাওয়ালারা চর চর ঠিক আছে। মক্কাই তো চর, মক্কাই তো কি? তো সারা পৃথিবী ছিল পানি। প্রথম চর কোনটা? এজন্য এটার নাম ছিল বাক্কা। এটার নাম ছিল কি? বাক্কা। বাক্কা মানে প্রথম চর। নদীতে যখন চর উঠে ধরেই 10 কিলো হয় না, আগে একটা ছোট্ট একটু উঠে, এটার সাথে সংযুক্ত হইতে হইতে বড় হয়ে যায়, প্রতিদিন বড় হতে থাকে। প্রথম যেটা উঠে এটার নাম কি বলেন? এটার নাম হলো বাক্কা। তাহলে আপনারাও চরুয়া, আমরাও চরুয়া। বাকি পার্থক্য কি? আপনারা পুরাতন চরুয়া, আমরা নতুন চরুয়া। আপনার নতুন চরে, আপনার পুরাতন চরে। আপনার পুরাতন চরের বাসিন্দা, এই জন্য বেশি কিছু করিয়েন না, আমরা টুম চরিয়া করিয়েন না। কি হয় বারা? আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে প্রথম ঘর হলো বাইতুল্লাহ। হলো পৃথিবীতে কি প্রথম ঘর। এটাকে আমি বানিয়েছি মক্কা শহরে, বাক্কা শহরে। বাক্কা, এটার নাম কি? বাক্কা। মক্কা কথাটা কোরআনে কারিমে সরাসরি আসে নাই, লেকিন মদিনা শব্দটা কোরআনে কারিমে 5 বার আসছে। কয়বার আসছে? 5 বার আসছে। ইয়াসরিব শব্দটা 1 বার আসছে। মাসর, মিশর, মাস শব্দটা কোরআনে কারিমে 5 বার আসছে। কতবার? 5 বার আসছে। তো আল্লাহ তাআলা এই শহরকে বানিয়েছেন। বলেন কেন বানিয়েছি? এটা কি জানো? এটা মুবারাকা। এটা না বরকতে বরকতে পরিপূর্ণ। এটা বরকতে বরকতে কি পরিপূর্ণ। আর কি এটা? ওয়াহুদাল লিল আলামিন। আর এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। যেই হজে যাবে হেদায়েতের নিয়তে, বলেন হজে যাবে কিসের নিয়তে? হেদায়েতের নিয়তে। তো আল্লাহ তাআলা এই ঘর তাকে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ তাআলা তাকে কি দিয়ে দিবে? বলেন তাকে হেদায়েত দিয়ে দিবে। আর যে হেদায়েতের নিয়তে যায় না, তো সে যেভাবে যায় সেভাবে ফিরে আসে। তাহলে হজ করবে কোন আশা, কোন নিয়তে? 1 নম্বর হজ করবে হেদায়েতের নিয়তে। আমি আল্লাহর ঘরে যাচ্ছি হেদায়েতের নিয়তে। আল্লাহ তাআলা তাকে এই ঘর বানিয়েছেনই আল্লাহ তাআলা কেন? হেদায়েত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কি বানিয়েছেন? এই ঘর বানিয়েছেন। প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা হজে যাব। রিটায়ারমেন্টের পরে যাবেন না, এখন যাবেন। এখন থেকে ফিকির শুরু করে দেন ইনশাআল্লাহ। এই কথা আমি আপনাদেরকে বারবার বলছি। আমি যদি আপনার ঘরে এখন যেতে চাই, বলেন নামাজের পরে আপনার ঘরে খাবো, তো কে কে নিবেন না? বলো সবাই কি বলবেন?
জি অবশ্যই, জি হুজুর, অবশ্যই। তো আপনার ঘরে আমি যেতে চাইলে যদি আপনি নিতে তৈরি হন, তো রবের ঘরে আপনি যেতে চাইলে রব কেন নিবেন না? কি হয়? তাহলে বোঝা গেছে চাওয়ার মধ্যে দুর্বলতা আছে। চাওয়ার মধ্যে কি আছে? যদি কেউ চাওয়ার মতো চায় তো আল্লাহ তাআলা তাকে নিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকে হজের নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ সবল অবস্থায় হজ করার তৌফিক দান করেন। প্রত্যেকেই সঞ্চয় শুরু করে দেন, নিবন্ধন শুরু করে দেন, নিবন্ধন করেন, এরপরে বিসমিল্লাহ পড়ি প্রস্তুতি নিতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আর হজ করবেন তো কোনো আল্লাহওয়ালার সাথে হজ করবেন। কি বলছি? শুধু ব্যাপারী হিসাবের সাথে হজ করবেন না। কি বলছি? হ্যাঁ, শুধু ব্যাপারী সাহেবের সাথে কি করবেন না? ব্যাপারী সাহেব কি করবেন? আপনাকে নিয়ে মক্কা রাখবেন। মক্কা এক হোটেলে আপনাকে নিয়ে রাখছে 7 দিন 8 দিন। এই কয়দিন আপনি নামাজ হারামে পড়লেন, এরপরে বুদ্ধি করে আপনাকে মদিনায় নিয়ে যাবেন। মদিনা থেকে আয়না আপনাকে মক্কা থেকে 4-5 কিলোমিটার দূরে রাখবেন। আপনি হারামে আর নামাজ পড়তে পারলেন না। আমার বুঝেই ধরে না, 1 ওয়াক্ত নামাজের দাম 1 লক্ষ ওয়াক্ত। কত ওয়াক্ত? কিন্তু আপনি শুধুই 50,000 টাকা অথবা 1 লক্ষ টাকা কম দিয়া, মূলামূলি করে কম দিয়া, আপনি পুরো সফরে হারাম থেকে নামাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন। বুঝে আসছেনি কথা? হজে যাবেন, প্রথম জিজ্ঞেস করবেন আমার হোটেল বাইতুল্লাহ থেকে কত দূরে, এটা বলেন। বুঝলেন? বলবে বাইতুল্লাহ থেকে 50 গজ দূরে। এবার জিজ্ঞেস করবেন এখানে কতদিন থাকবেন, বুঝলেন? তো বলবে 8 দিন থাকবো। এরপরে কোথায় নিবেন? এরপরে মদিনায় নিয়ে যাবেন। এরপরে কোথায় নিবেন? এরপরে আজিজিয়াত রাখবো। আপনি বলবেন আমি আপনার সাথে যাবো। হাও কন না হাও কন। আমি বুঝাতে পারছি আপনাকে? কি লেগে? আপনি আর হারামে নামাজ পড়তে পারবেন না। না, সুযোগ নেই। আপনি হারামে আর নামাজ পড়তে পারবেন না। বেঁচে গেল আপনার 1 লাখ টাকা, লেকিন আপনি বঞ্চিত হয়ে গেলেন প্রতি বেলা নামাজ 1 লক্ষ ওয়াক্ত থেকে। তো হিসাব নিকাশ কি করলেন? এই বেটা কিন্তু শেষে তেনাতুনা কিনা কিন্তু 2 লাখ টাকা বাজার করছে। বুঝেন না? বাজার করছে কত লাখ টাকা, কিন্তু এখানে বঞ্চিত হয়েছে কত ওয়াক্ত নামাজ থেকে? 15 থেকে 20 দিন সে আর হারামে নামাজ পড়তে পারে না। এই দুঃখটা আমি মক্কা শরীফের থেকেই নিয়ত করে আসছি। এবার বাংলাদেশের মুসলমানদেরকে এই কথাগুলো বলে দিব। কি আপনার নামাজ আল্লাহ বাইতুল্লাহ কেন বানিয়েছেন? হয়তো ইব্রাহিমকে বাইতুল্লাহ বানিয়ে আল্লাহ বলছেন কেন বানিয়েছি বাইতুল্লাহ জানো? রব্বানা লিয়ুকিমুস সালাহ। কেন বানিয়েছি? শুধুই নামাজের জন্যই আমি বাইতুল্লাহ বানিয়েছি। আর আপনাকে একটা কৌশল দিছে, কৌশল হিকমত দিছে। আপনি মুলায়া 8 লাখের 6 লাখে আনছেন, 7 লাখের 6 লাখে আনছেন। এবার আপনার হোটেল কোথায়? আজিজিয়া শরীফে। মক্কা শরীফে হোটেল না, আজিজিয়া শরীফ। এটা আরেকটা শহরের নাম। আজিজিয়া শরীফে আপনার হোটেল। বাস আপনার হারাম থেকে নামাজ গেল, তাওয়াফ গেল, সব গেল। কি বলছি? তাহলে আপনি প্রথম বলবেন যে আমি মক্কা শরীফের পাশে থাকতে চাই, আমি আমার 40 দিন দুনো হারামে নামাজ পড়তে চাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলাইবেন নেই। যত পলিসি করবেন তত বাড়ি দূরে হবে, কারণ ওই বেটা তো আপনার বেটা জায়গা বেচছে, আপনাকে হোটেল দিবে না। এজন্য বাইতুল্লাহতে হজ করার নিয়ত করবেন বাইতুল্লাহর কাছে থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার মুসল্লিদেরকে বলছি আপনারা ইনশাআল্লাহ হজ এভাবে করবেন ইনশাআল্লাহ। এই জন্য হজ করার আগে ঠিক করবেন আমি কার সাথে হজ করব। যে মুআল্লিম নিজে বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়ে না, সে আপনাকে কোথায় গিয়ে নামাজ পড়াবে? এরকম মুআল্লিম আছে না? চেয়ারম্যান সাহেব, এরকম মুআল্লিম আছে না? আজীব বিষয়। কি মনে করছে এটাকে? আমার বুঝে ধরে না। এটা কি সফর? চেন বাইতুল্লাহতে নামাজ পড়ে না। মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রাহমাহুল্লাহ লিখছেন,
কোন মানুষ যদি 30 দিন আল্লাহর ঘরে নামাজ পড়ে, কতদিন? বাংলাদেশে থাইকা, ইন্ডিয়া পাকিস্তান থাইকা আর আমেরিকা থাইকা 950 বছর হায়াত পেয়ে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি হবে। আলহামদুলিল্লাহ আমি এবার 30 দিন পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। আরো মজার খবর হলো আমার কাফের আর একজন হাজির তাকবীর ছুটে নাই, একদিনও ছুটে নাই, না ছুটতে পারবে না, এটা তাকবীর ছুটতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে হজ করার তৌফিক দান করেন। তাহলে হজ করতে যাবেন কি টাকা কমায়া, ব্যাপার হিসাবের সাথে বলেন? ওই ঘরের মালিকের কোন বন্ধুর সাথে হজে যাবেন? বলেন কি বলছিলেন? ঘরের মালিকের কোন বন্ধুর সাথে কি? আপনি চেয়ারম্যান সাহেব বাসা যাবেন তো কার সাথে যান? চেয়ারম্যান সাহেবের কোন বন্ধুর সাথে যান। এমপি সাহেব বাসা যাবেন তো কার সাথে যান? তা আল্লাহর ঘরে যাবেন তো কার সাথে যাবেন? কোন আল্লাহ ওয়ালাদের সাথে, কোন ভালো আলেমের সাথে, কোন ভালো আলেমের সাথে কি, যিনি আমাকে বাইতুল্লাহতে নামাজ পড়াবার সুযোগ দিবেন, তার সাথে হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কবুল করুন। এই মুহূর্তে আপনারা যারা আছেন, আল্লাহ আপনাদের সকলকে বারবার হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের ইমাম সাহেব তো এখনো সফরে আছে।